আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের রেসিপিতে থাকবে নিরামিষ লাউ শাক চচ্চড়ি করে দেখাবো সবজি দিয়ে। তো এখানে আমি বরবটি, বেগুন, পটেটো, আলু এবং লাউ শাকের ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাউ শাকগুলোকে এভাবে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। আর থেতলে রাখা রসুন নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ এবং একটি তেজপাতা নিয়েছি। চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসা অবধি আমি দিয়ে দিলাম একটি তেজপাতা, শুকনো মরিচ এবং পাঁচফোড়ন। এবার দিয়ে দিলাম আলু এবং পটলগুলোকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি তেলের সাথে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি হালকা করে আলুগুলোকে ভেজে নিচ্ছি যাতে হালকা নরম হয়ে আসে। তো এবার দিয়ে দেব আমি বরবটি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেগুন। কেটে রাখা এখানে বেগুনও আমি অ্যাড করে দিলাম। আর এখন বরবটি এবং বেগুনগুলোকে হালকা ভেজে নিচ্ছি। সবার লাস্টে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাকের ডাঁটাগুলো দেওয়ার পরে আমি সবজিগুলোকে প্রায় 5 মিনিটের মতো ঢেকে একটু পরে পরে নেড়ে সেদ্ধ করে নেব। প্রায় হাফ সেদ্ধ হয়ে আসলে ভাজাটা অফ করে দেব। দেখুন সবজিগুলো একসাথে কিন্তু এই জায়গায় অনেক সবজি দেওয়া যায়, চাইলে আপনারা হালকা একটু মিষ্টি কুমড়ো বা অন্য সবজিও দিতে পারেন। তো আমার বাসায় যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে আজকে লাউ শাকের চচ্চড়িটি তৈরি করব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে রাখলাম। তো আবারও একটু সামান্য তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি থেতলে রাখা রসুনটাকে এভাবে থেতলে দিয়ে হালকা একটা বাগারের একটা টেস্ট পাওয়া যায় শাক থেকে। তো আমি সবসময় এভাবে রসুনটাকে থেতলে তারপর দিয়ে দিই তেলে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলোকে আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা দেওয়ার পরে আমি তেলের সাথে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আজকের রেসিপিটা কিন্তু খুব কম মশলায় তৈরি করে নেব। একটু সময় করে প্রায় 2 মিনিটের মতো আমি এখানে রসুনটাকে ভেজে নিচ্ছি। তো এখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা আমি অ্যাড করিনি, আমি পরে করব। এখন আমি পেঁয়াজ রসুনের সাথেই সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু ধাপে ধাপে তৈরি করবেন, খেতে অনেক মজার হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি লাউ শাক তো আমার এমনিতেই পছন্দের, যেভাবেই রান্না করেন না কেন খেতে খুব মজার লাগে। বাট এভাবে নিরামিষ যদি সবজি দিয়ে মিক্সড করে চচ্চড়ির মতো বানান তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয়। তো এই রেসিপিতে একটা মশলা যেটা দিলে অনেক টেস্ট বেশি পাওয়া যায়, সেই মশলাটা কি তা একটু পরেই আমি দেখিয়ে দেবো। তো শাক দেওয়ার পরে আমি না নেড়ে একটি সরার সাহায্যে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরেই শাকটা আরও অনেকটা কমে আসবে। ঠিক এই পর্যায়ে আমি হালকা নেড়ে দিচ্ছি যাতে শাকটা নিচ থেকে লেগে না যায়। একটু পরেই শাকগুলো কমে যাবে, দেখুন কমে এসেছে। এখন আমি গুঁড়ো মশলাটা ইউজ করব। তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, যেহেতু আমি সবজি দিয়েছি তাই হলুদের পরিমাণটা দিয়েছি। আর শাকে হলুদের পরিমাণটা একটু কম করেই দিতে হয়। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। আর এখন দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। আগে থেকে জিরাগুলো ভেজে এভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেব। আর নিরামিষ লাউ চচ্চড়িতে এভাবে ভাজা জিরের গুঁড়োটা দিতেই হবে, আর দিলে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। আর এই তরকারিটার টেস্ট বাড়ানোর জন্য ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দিতে হবে। তো আমি কিন্তু লাউ শাকের চচ্চড়িতে এভাবে ভাজা জিরের গুঁড়োটা দেই, যেটা আর কি মেইন আমার কাছে মনে হয় যে লাউ শাকের এই চচ্চড়ির টেস্টটা বাড়িয়ে দেয়। তো আপনারাও যারা আর কি জানেন না তারা এভাবে ভাজা জিরের গুঁড়ো দিয়ে লাউ শাকের চচ্চড়ি রান্না করবেন সবজি দিয়ে, দেখবেন খেতে অনেক মজার হয়। তো সব সবজিগুলোকে এবার আমি মশলার সাথে ভালো মতো একটু কষিয়ে নেব সময় করে। দেখুন শাক থেকে কিন্তু হালকা একটা পানি বের হয়ে এসেছে। তো লাউ শাক কিন্তু বেশি জাল দেওয়া যায় না, বেশি জাল দিলে হচ্ছে একটা টক ভাব হয়ে আসে। তো এখন সবার লাস্টে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে, যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দেওয়ার পরে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো শাকটাকে রান্না করে নিচ্ছি। তো লাউ শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। তো নিরামিষ লাউ শাকের চচ্চড়িটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।